একজন দর্শকও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শুনছি, জি প্রশ্ন করুন। আমি রামপুরা বনশ্রী থেকে বলছি। জি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, যদি কালকে হজ হয়ে থাকে, যদি হজের দিন কেউ রোজা না রাখতে পারে, কালকে পরের দিন যদি রোজা রাখে, মানে আমাদের বাংলাদেশের তারিখ হচ্ছে 27 তারিখে, তাহলে কি 1 বছরের গুনাহ কি মাফ হবে? ওকে, থাকুন আমাদের সাথে, আপনার করা প্রশ্নের উত্তরও যাব ইনশাল্লাহ। তার পূর্বে একজন দর্শক না, আমাদের থেকে যিনি জানতে প্রশ্ন করেছিলেন যে কোরবানির হিস্টোরিটা ফার্স্ট থেকে এসছে, এটা হচ্ছে মূলত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের মধ্যে একটি মতানৈক্য হয়েছিল। আর সেই সময় রেওয়াজটা ছিল এমনই যে কোনো জীব বা কোনো কিছু রেখে আসবে বা গোস্তর পাহাড়ের উপরে যারটা আল্লাহ কবুল করে আগুনে ভস্মীভূত করে দেবে, ওইটা মনে করতে হবে কবুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিল, তাদের মধ্যে যে ইখতিলাফ বা মতানৈক্য একটা দ্বন্দ্ব হয়েছিল, সেটাকে সলিউশন দিয়েছিলেন পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা কোরআন কারীমের মধ্যে এসেছে, ইজ কররাবা কুরবানান ফাতাকুব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যে একজনের ওখানে দুটি আপনি প্রাণী রেখে আসছিল, যারটা কবুল করেছিলেন আল্লাহ তারটা আগুন দিয়ে ভস্মীভূত করে দিয়েছিলেন। মূলত ওখান থেকে কোরবানিটার হিস্ট্রিটা আসলেও আবার কোরআন কারিমের মধ্যে বলা হয়েছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি এই স্যাক্রিফাইস বা কোরবানিটাকে আমি একটা নির্দেশনা প্রদান করিলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তবে এখানে মাসালার মধ্যে এসে আবার সবার উপরে যদি দেওয়া হয়, তার সমস্ত গরিব এতিম মিসকিন সবার উপরে এটা প্রযোজ্য হয় না। এটা মাসালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এটাকে পরে বলেছেন যে এটার একটা মাল নিসাব, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি জিলহজ মাসের 10, 11, 12, 13 তারিখ, 10, 11, 12 3 দিন যদি থাকে, তাহলেই তার উপরে কোরবানিটা ওয়াজিব হবে বা সুন্নাহ হবে। হ্যাঁ, এই কিন্তু এটা কমনভাবে সব মানুষের জন্য আবার কোরবানি। আমরা উত্তর পেয়েছি। একজন প্রিয় বোন প্রশ্ন করেছিলেন একটা। যে বোন প্রশ্ন করেছেন, দেখুন, আরাফাতের রোজাটা একটি গুরুত্বপূর্ণ এবং এতটাই গুরুত্বপূর্ণ যে 1 বছরের আগে এবং পরে গুনাহ মাফ হয়ে যায়, যেটা আমরা বারবার উল্লেখ করছি। সেটা হতে হবে ইয়ামুল আরাফাহ দিন। ইয়ামুল আরাফার দিনকে উপেক্ষা করে অন্য দিনে গিয়ে আপনি এই ফজিলতটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, আর আমরা আরও একটা কথা বলে দিয়েছি যে দেশের হক্কানি ওলামায়ে কেরাম এবং বিভিন্ন ইসলামিক স্কলাররা মনে করেন, যেহেতু সৌদি আরবের সাথে ইয়ামুল আরাফার দিনের সাথে আমাদের একটা দিন গ্যাপ হয়ে যায়, তো রোজা বা অন্যান্য দিনের দিক থেকে, চাঁদের গণনার দিক থেকে, সেহেতু কেউ যদি ইয়ামুল আরাফার দিন রোজা রেখে পরের দিনটা রাখে, তাহলে তার একটা সন্দেহ দূর হয়ে গেল এবং আল্লাহ আলাম এটাই। কিন্তু আপনি ওর পরের দিন রোজা রেখে পরিপূর্ণভাবে ইয়ামুল আরাফার রোজার যে সবটা আপনি অর্জন করবেন, এই ব্যাপারটা আমি শিওর দিতে পারি না। জি, শুক্রিয়া। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। কুরবানির যে ভাগগুলো রয়েছে 2, 3, 3, 5 এবং 7 ভাগ যে আমরা করে থাকি, সংক্রান্ত একটা প্রশ্ন করব, আপনার কাছ থেকে জানতে চাইবো। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। বলছি নওগাঁ থেকে। আমার 3টি প্রশ্ন। জি। 1 নম্বর হলো যে আমরা তাকবীর কবে থেকে কবে পর্যন্ত করব? জি। আয়ামে তাশরিক, যেটা তাকবীর। তাকবীর। আর 2 নম্বর হলো যে অসুস্থতার জন্য কয়েকদিনের নামাজ মানে তরক করলে। ওকে, দুটি প্রশ্ন খুব সংক্ষেপে আমাদের হাতে। আমরা খুব সংক্ষেপেই বলছি। দেখুন, ইয়ামে তাশরিক যেটা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এইটা কিন্তু কয়েকটা হাদিস আছে। একটা হচ্ছে পুরো জিলহজ মাস জুড়ে, আরেকটা হচ্ছে জিলহজ মাসের 1 থেকে কোরবানির শেষ পর্যন্ত। আর সবচেয়ে বেশি আরও একটা গুরুত্বপূর্ণ হলো ইয়ামুল আরাফার ফজরের দিন, অর্থাৎ আগামীকাল 26শে কি বলে এটা মে, এখান থেকে শুরু করে একদম 23 অক্ট, হ্যাঁ, প্রতি নামাজের পরে অন্তত একবার আওয়াজ দিয়ে পড়া নরনারী সকলের উপরে ওয়াজিব। জি, সকলের জন্য ওয়াজিব। এরপরে হচ্ছে সালাত কাজা। সালাত কাজার ব্যাপারে উনি কি বলতে চেয়েছেন? সালাত কাজা হলে সাথে সালাত কাজা হতে পারবে না, যদি হয় সাথে সেটাকে পরবর্তী ওয়াক্তে উনি আদায় করে নেবেন। কোরবানির আর একটা ভাগের কথা বলছেন, এটা ভাগ 3 ভাগ 5 ভাগ, এটা কোনো শর্ত না। একটা গরু মহিষে একজন দিতে পারো, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন।